খাল শ্মশানের জায়গা দখল করে পাঁচিল দেওয়ার অভিযোগ শেখ শাহজাহান গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে। অভিযোগ সিবিআই পোর্টালে অভিযোগ তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার খোঁজ সন্দেশখালী আগারহাটি শ্মশান উন্নয়ন খালের। শ্মশানের জমি ও খালের একাংশ বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠল শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিল পলের ঘটনা। দীর্ঘদিন ধরে শ্মশান তার পাশ থেকে বয়ে যাওয়া গেছে আগারহাটি খাল। এই খালের ওপরে একদিকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং তার থেকে অর্থ বাঁচিয়ে শ্মশানের উন্নয়নের কাজকর্ম হতো। 2022 সালে শাহজাহান তার অনুগামীদের বিরুদ্ধে খাল ও শ্মশানের একাংশ দখল করে মাটি ভরাট করে পাঁচিলের অভিযোগ উঠল। সেই অভিযোগ গ্রামবাসীদের পক্ষ থেকে সিবিআই ওয়েবসাইটে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিবিআই। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিনের এই খাল ও প্রাচীন শ্মশান যাতে পুনরায় জায়গায় ফিরে আসে তার সব রকম ব্যবস্থা করুক। সিবিআইয়ের ওপর তাদের পূর্ণ ভরসা আছে। ইতিমধ্যে গ্রামবাসীরা সিবিআইয়ের কাছে সম্পূর্ণ তথ্য ও বয়ান দিয়েছে, সেগুলো রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রামবাসীদের দাবি, দ্রুত আমাদের এই আগের জায়গায় ফিরে আসুক, তাহলে গ্রামের মানুষ একদিকে জীবিকা নির্বাহ করা, অন্যদিকে শ্মশানের শেষকৃত্য শান্তিভাবে সম্পূর্ণ করতে পারবেন। তথ্য সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটপোল শ্মশান উন্নয়ন খাল 40 বছর ধরে এখানে শ্মশান রয়েছে প্রায় 69টি। শত শ্মশানের জমি তার মধ্যে 18 শতক জমি দখলের অভিযোগ শেখ শাহজাহান সহ অনুগামীদের বিরুদ্ধে। অন্যদিকে গ্রামের মধ্যে দিয়ে 93 শতক খাল গেছে, তার মধ্যে প্রায় 48 শতক খাল দখল করে মাটি কেটে খালেরই একাংশ জমি ভরাট করে। অন্যদিকে 69 শতক শ্মশানের মধ্যে 18 শতক জমি দখল করে খাল ও শ্মশানের জমি বড় পাঁচিলে দিয়ে ঘিরে রেখেছিল, এমনটা অভিযোগ করছেন গ্রামের মানুষ। ইতিমধ্যে সিবিআই তদন্তকারীরা অভিযোগের ভিত্তিতে খাল ও শ্মশান পরিদর্শনে গিয়েছিলেন। তাদের কাছে সম্পূর্ণ তথ্য পেশ করেছে গ্রামের মানুষ। তারা চাইছেন আগের জায়গায় ফিরে আসুক খাল ও শ্মশান। 2022 সাল থেকে শ্মশানের যে খাল ছিল, খালের অর্ধেকটা জমি মাটি ভরাট করে নিয়েছে, নিয়ে পুরো পাঁচিল দিয়ে টোটালি ঘিরে নিয়েছে। যে খালের উৎস থেকে আমরা যে শ্মশানের যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো, আমরা গ্রাম পরিবেশ যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করতাম, সেই খালও দখল করে নিয়েছে। খালের অর্ধেকটা মাটি ভরাট করে সেটাও দখল করে পাঁচিল টেনে নিয়েছে। এটা অতি বাস্তব। সিবিআইকে জানিয়েছি, সিবিআই এসছে, ইনভেস্টিগেশন করেছে, সিবিআই দেখে গেছে। সেদিন জি24 ঘন্টা ভাইরাল হয়েছে বিষয়টা। শ্মশানের জায়গা আর অলরেডি দেখতেই পাচ্ছেন তো, শ্মশানের জায়গা টোটালি দখল করে নিয়েছে। দেখুন পাঁচিলটা কোথা থেকে আমরা প্রতিবাদ করা, আমার প্রতিবাদ করার সাহস পাইনি তখন। এখন আপনার কতটা আশাবাদী? আশা তো সিবিআইয়ের উপরে 100% আশা আছে। ওনারা দেখবেন বিষয়টা। হ্যাঁ, ওনারা নিশ্চয়ই আমাদের এই জায়গাটা সমস্যার সমাধান করে দেবেন। এটা পুরোপুরি সত্য। প্রায় কত বছর ধরে আত্মসাৎ করে আছে এই জমিটা? বছর 4। আচ্ছা, তো এখন আপনারা কি চাইছেন? আমাদের পুনরায় শ্মশানটা ফিরে পাই, খালটা ফিরে পাই, পুজো আর্চা করতে পারি না, সেইভাবে সবটাই যাতে ভালোভাবে হয়, শান্তিতে সবাই থাকতে পারে। আপনার নাম? কাকুলি মণ্ডল। দখল বলতে শ্মশানটা তো 99 শতক শ্মশান, তার মধ্যে 10 কাঠা মতো, আনুমানিক 10 কাঠা, সেটা হয়তো একটু কম বেশি হবে, শাহজাহান শেখ এরিয়া করে নিয়ে তার নিজের দখলও করে নিয়েছে। এবং তার সংলগ্ন শ্মশানের একটা খাল ছিল, যে খালটা আমরা এই শ্মশান উন্নয়ন সঙ্গে এবং গ্রামবাসী বৃন্দ এটাকে দীর্ঘ 50 বছর ধরে এটাকে দেখভাল করে আসছে, এবং তার একটা শ্মশানও আছে, এবং তার অন্তিম অস্থিটাও কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয় হিন্দু শাস্ত্র মতে। সেই জায়গাটা উনি দখল করে নিয়েছে, এবং খাল প্রায় আনুমানিক 1.5 বিঘা খাল সে ভরাটও করে নিয়েছে। একরকম একটা ধর্মীয় আবেগ নিয়ে খেলা। হ্যাঁ, এটা ধর্মীয় আবেগ। এটাকে আমরা প্রতিবন্ধকতাও সৃষ্টি করেছিলাম, কিন্তু আমাদের সেই প্রতিবন্ধকতা ধোপে টেকেনি। আপনারা কি কোনো রকম অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ থানায় গিয়েছিলাম, থানা আমাদের অভিযোগ নেয়নি। তো এখন কোথাও জানিয়েছেন অভিযোগ? এখন আমরা সিবিআই দপ্তরে জানিয়েছি, যেটাকে ইনভেস্টিগেশন করে আমাদের শ্মশানটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ এটা ধর্মীয় স্থান। আপনারা কতটা আশাবাদী যে আপনারা কি চাইছেন? কি আমরা চাইছি যে আমাদের শ্মশান আমাদের ফিরিয়ে দেওয়া হোক, আর না হলে মানুষ বৃহত্তর আন্দোলনে নেমে যাবে। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ হালদার।